এমন টাকা কাউকে দিয়ে দেওয়া হয় যে এতগুলো টাকা তোমাকে দেবো, তুমি তোমার সদর ভাইটাকে ফোন করে দাও, দেবে না মা? দেবে। তাই মুরব্বীদের মুখে আমরা শুনেছি টাকার মুখ দেখা। টাকাতে মানুষ, টাকাতে মানুষ মাগো বাচ্চা কিনা হয়। যদি কোনো ভোটের নেতা বেশি বেশি টাকা কাউকে দেয়, আমাকে ভোটটা দিয়ে দেবে না? ঠিক আছে। মমতা ব্যানার্জি ভোটটা কি করে পেলো? টাকা জোরে পেলো। পেলো। দেশে আর বড় লোক আছে মা, যাদের 5 তলা বাড়ি, তারাও টাকা চাইছে। হিসাব করবেন ঠান্ডা মাথায়। বিধবা, গরিব, ফকির এরা লক্ষ্মীর ভান্ডারটা নিতে পারে। যাদের 5 তলা মোজাক দিয়া বাড়ি, তারাও নিচ্ছে। তাহলে বড় লোক আছে ভাই? ওই বলতে পারছে বড় লোকের মেয়েরা যে আমাদের আল্লাহ প্রচুর দিয়েছে, ওই টাকাটা গরিব দিয়ে দাও। একটু ভাববেন মা, 10 তলা মোজাক দেওয়া বাড়ি, সেই বাড়ির মেয়ে যাচ্ছে ভান্ডারে টাকা তুলতে। এবার সেই ময়মরা কুটিনি চিন্তা করুন একবার মনে মনে। বরকত মায়ের ছেলে, যার নাম করে টাকা গুনি, যার নাম করে আবার চাল মাফ করি, বরকত 2, তার বেটাকে জহর দিবে। ও বেটি কেমন মেয়ে, যায় না। কি হলো? এক কাজ করবি, কাজ সতীনের যন্ত্রণা তুই জানিস না, আমি জানি। হ্যাঁ, কেন আমার সতীন আছে তো, আছে। আমি জানি। তোমার তো সতীন আছে, এই কেবল সতীন ভুগলো। তোমার যে কপালে কি দুর্গতি, তুমি ছেলে মানুষ তো বুঝতে পারছো না। আচ্ছা। ইব্রাহিম খলিল নবী, হ্যাঁ। নবী ইব্রাহিম 2টো মেয়েকে বিয়ে করেছিল। ছিল। সে আল্লাহর নবী। আহা। একটা বিবির নাম হাজেরা, হ্যাঁ। একটা বিবির নাম সারা। সারা। তা সেই সারা বিবির যন্ত্রণায় আমার ইব্রাহিম নবী হাজেরাকে বনবাসে দেয়। আমার মা দিকে বলছি, নবীর ঘরে বিবি তো, নবীর বিবি। আমাদের নবী দিয়েছে আমাদেরকে 6 আনা, আর ইব্রাহিম নবী দিয়েছে 10 আনা। তারা কে বেশি দিয়েছে বাবজি? আমার নবী না ইব্রাহিম? ইব্রাহিম। কাবার শরীফ কার? ইব্রাহিমের। আবে জমিন পানি কার? ইব্রাহিমের। এই কুরবানি কার? ইব্রাহিম। মেয়েদের জিনিস পড়া কার? সেই ইব্রাহিম। মুসলমানি কার? ইব্রাহিমের। আমাদের মোহাম্মদে কি আছে? সব তো ইব্রাহিমের। হ্যাঁ। সেই নবীও বিবি বাগাইতে পারে নাই, হাজের সারা যন্ত্রণায় হাজেরাকে বনবাসে। আমি তোমার খালা হই, আমাকে ভুল ভেবো না। আমার কাছে বর্ষের ওষুধ আছে, আমার কাছে বর্ষের ওষুধ আছে, তুমি নাও বেটি। ভাইজান আমার পাক পাঞ্জাতন্ত্রের নামে 20 টাকা দিয়ে গেল। শোনো দি এমন ভাইকে আমার দোয়া করবে পাক পাঞ্জাতন। আপনারা বুঝতে ভুল করছেন। কেন? পাঞ্জাতন ছাড়া দুনিয়াতে কিছু নাই। নেই। পাঞ্জাতন ছাড়া কিছু নাই। যেদিন জ্ঞান আল্লাহ তো কখনো দেয়, সেদিন বুঝতে পারবেন। পাঞ্জাতনের মতো আপনজন, পাঞ্জাতনের মতো সহোদর বিশার কেউ। এই ওষুধটা নিয়ে রেখে দাও। এই ওষুধটা নিয়ে রাখো। আচ্ছা। তোমার স্বামী নাগাল পেলে খুলে খাইয়ে দিও। বলে শোনো, হ্যাঁ। খাজুর কিনবে, খাজুরের মধ্যে ওই ওষুধটা ঢুকিয়ে দিবে। খাজুর কিনতে না পারো তাহলে মধুর সঙ্গে ঘুরে দিবেন, মধু, তাতেও খাওয়ালে হবে। আর তাতেও যদি না পারো তাহলে শরবতের সঙ্গে ঘুরে দিও, মানে পেটে গেলেই হবে। কি হবে জানো? কি হবে? যখন তুমি তোমার স্বামীকে ওষুধটা খাই দিবে, তোমার আদ্র সতীন আছে তো, তখন উনি আর ওদের বাড়ি যাবে না, সবসময় তোমার কাছেই থাকবে। এদের মেয়েদের স্বামীর এই লোক
নিজের নাক নিজের হাতে কেটে দেয়। भाई खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। ও জায়দা বিবি আমার आया दे শহর হাতে নিল। भाई खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। ও তো জানে না শুধু বছর ওষুধ স্বামী আমি একা গুটা পেয়ে যাবো, হ্যাঁ। আর ভাগ বসবে না। এখন জায়দা কি বা কর্ম করে ভাই, দিশাহারা হয়ে ওষুধ সোয়াইয়ের পানিতে মিশায়। किस्मत में हमारा क्या लिखा होगा। ইমাম হাসান পানি খেতেন সুরাই। हाँ সুরাই এখনকার ছেলে জানে না, মুরগিরা বসে আছে ইনারা চেনে। है সরু করা মুখটা, নিচেটা বদনার মতো মানে গোল। ঠিক। সুরাই মাছি মশা পড়ে যাবে বলে মুখটা ঢাকা দিয়ে আছে। হ্যাঁ। মাছি পড়ে যাবে, মশা পড়ে যাবে, যাবে। বাড়িটা দূষণ হবে, হ্যাঁ। বলে মুখটা সিল করা আছে দুশ্মনের ভয়ে। हाँ জায়দা চালাক তো মেয়ে ছেলে, ठीक খুব বুদ্ধি ছিল মনি।